বাংলাদেশের প্রদত্ত অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, প্রত্যেককে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিচ্ছি। আজকে আমরা ফেসবুক মিডিয়া এবং পত্রপত্রিকা খুললেই দেখতে পাচ্ছি বাংলাদেশের গণমানুষরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ জ্বালানি তেল সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। আজকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম চলছে। আপনি বাজারে গেলে তরি তরকারি মাছ সহ যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করবেন, সাধারণ মানুষের সম্পূর্ণ ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছেন। অপরদিকে বাংলাদেশের তেলের সমস্যার কারণে ঘন্টার পর ঘন্টা পেট্রোল পাম্পের সামনে অনেক গাড়ি সহ মোটরসাইকেল সহ দাঁড়িয়ে থাকেন, আমরা কিন্তু আজকে মিডিয়ায় দেখতে পাচ্ছি। এবং কোনো জিনিসপত্র ক্রয় করতে গেলে যারা বিক্রি করছেন তারা কিন্তু বলছেন তৈলের দাম বৃদ্ধি পায় এবং তৈল না থাকায় সকল জিনিসের মূল্য বৃদ্ধি পাচ্ছে। আজকে গণমানুষের প্রশ্ন হলেন ব্যবসায়িক সিন্ডিকেট কারা? সরকার যে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছেন, সরকার সেটা কতটা সিলেক্টেড করছেন, অথবা সরকারের সিলেক্ট করা ছাড়া যে সিন্ডিকেটরা আজকে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে দিয়েছেন, তাদের বিরুদ্ধে সরকারের কি কি পদক্ষেপ রয়েছেন বা সরকারকে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন, সে বিষয়ে কিন্তু আজকে বাংলাদেশের গণমানুষের বক্তব্য চলছে। আমরা মিডিয়া খুললেই দেখতে পাচ্ছি যে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, তেল পাচ্ছে না, জ্বালানি সমস্যার কারণে বিভিন্ন ধরনের সমস্যা আসছেন। অপরদিকে সরকারের কিছু মন্ত্রণালয় থেকে কিছু দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কিন্তু বিএনপির বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের কারণে জ্বালানি তেলের সমস্যা হচ্ছে, বিভিন্নভাবে পত্রপত্রিকা আসছেন। কিন্তু আজকে গণমানুষের বক্তব্যটা হলেন যে আওয়ামী লীগ 24-এর 5ই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার সহ আজকের এই বর্তমান সরকার যারা ক্ষমতায় আসছেন, আওয়ামী লীগ কিন্তু দীর্ঘদিন আগে ক্ষমতা থেকে চলে গিয়েছেন। এখন যদি আপনারা অনেকেই বলেন যে আওয়ামী লীগের কারণে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, জ্বালানি সমস্যা বৃদ্ধি পেয়েছে, সেই বিষয়টা কিন্তু বাংলাদেশের গণমানুষরা আপনার এই বক্তব্যটা স্বাগত জানায়নি। ইতিহাসকে ভুল ব্যাখ্যা দিয়ে লাভ নেই। আপনারা কি করতে পারছেন সে বিষয়ে বাংলাদেশের মানুষকে বলুন। আজকে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে, জ্বালানি তেলের সমস্যার কারণে হাইওয়ে রোডেও গাড়ির সংখ্যা কমে গিয়েছে, সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। বেকারত্ব বৃদ্ধি পেয়েছেন, যে বেকারত্বের কারণে মানুষ অনেক ইনকাম করতে পারছে না বিধায় ঢাকা সিটি থেকে অনেক পরিবারই গ্রাম বাংলায় চলে গিয়েছেন, তারা ঢাকা টিকতে পারছেন না। বিভিন্ন সমস্যায় কিন্তু আজকে মিডিয়ায় এবং পত্রপত্রিকা আসছেন। অপরদিকে সরকারের দায়িত্ববান ব্যক্তিরা বলছেন যে জ্বালানি সমস্যা আজকে এই আওয়ামী লীগ সরকারের কারণে হচ্ছেন। কিন্তু আমার প্রশ্নটা হলেন সেই 24 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ পতনের পরেও আপনারা এ পর্যন্ত বিভিন্ন সমস্যার সমাধান করতে পারেন নাই, বরং সমস্যা একবার বড় বড় ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। শুধুমাত্র আওয়ামী লীগের দোষ দিয়ে আপনারা নিজেদের দোষকে সাফাই দিতে চান, বরং সরকার যিনি থাকবেন সেই দায়িত্বপ্রাপ্ত থাকবেন। আমি সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে বলবো, আপনারা যারা দায়িত্বপ্রাপ্ত সরকারে রয়েছেন তারা দ্রুত গতিতে এই দ্রব্যমূল্য বৃদ্ধি নিবারণ করার জন্য এবং জ্বালানি সমস্যা সমাধান করার জন্য সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য আমি আপনাদেরকে উদ্যোক্ত আহ্বান করছি। আজকে বাংলাদেশের মানুষরা গ্রাম বাংলা থেকে শুরু করে শহরতলি পর্যন্ত যারা বাংলাদেশে রয়েছেন তারা কিন্তু আজকে হিমশিম খাচ্ছে। দ্রব্যমূল্য এবং জ্বালানি সমস্যার কারণে বাংলাদেশে বড় ধরনের সমস্যা হচ্ছে। আমি সরকারকে অনুরোধ করব, আপনারা আওয়ামী লীগের সমস্যা না করে, শেখ হাসিনার সমালোচনা না করে, আপনারা আপনাদের নিজেদের সমালোচনা করতে শিখুন এবং গণমানুষের স্বার্থে কাজ করার জন্য এগিয়ে যান। আগামী দিনে দেশ যাতে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রিত হতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য
আপনাদেরকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।